রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিনে শাফাত করতে আসবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুইটি শক্তিশালী, উজ্জ্বল, শক্তিশালী এই দুইটি সূরাকে বিশেষভাবে তেলাওয়াত করো। আল বাকারা ও সূরাত আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি মেঘখণ্ডের আকৃতি ধারণ করে আসবে। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি সামিয়ানার আকৃতি ধারণ করে আসবে। আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে আসবে। কিন্তু তারা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে, উপস্থিত হবেই হবে। হয়ে কি করবে? এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুল কারীমের এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে, মানুষের জন্য শাফাআত করবে। এবার আসেন শাফাআতের কাহিনীতে, কিভাবে শাফাআত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো হাজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটি সূরাকে যারা দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার মিজানে দাড়িপাল্লায় আমলনামা ওজন করার সময় তার পাপের দাড়িপাল্লাটা ভারী হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ছুটে এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এইভাবে তারা মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে এবং এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনি যদি এই শাফাআতকে আরো স্পষ্টভাবে বুঝতে চান, তাহলে শাফাআতের আরো একটা ঘটনা দেখেন। শাফাআতের সাহস করবে না, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআতের অনুমতি প্রার্থনা করবেন, তাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হবেন, অবনত হয়ে তার প্রশংসা করবেন, তার গুণকীর্তন করবেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আপনি আপনার মাথা উঠান, আপনি কি চাচ্ছেন বলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন এবং যত কিছু কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি এবং মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাআত করতে আসবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক ধাপে অনুমতি গ্রহণ করতে হবে শাফাআত করার আগে মানুষের জন্য। কিন্তু কোরআনুল কারীমের শাফাআতের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আর এই হাদিসের মতো নাই। তখন কি বলছেন? যে কোরআনুল কারীম সরাসরি আপনার জন্য ছুটে আসবে, ওর কোনো অনুমতির প্রয়োজন নাই। কেন? আমি আপনি তো কোনোদিন কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর করার প্রয়োজন মনে করিনি, আমি আপনি কোরআনুল কারীম নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করিনি, আমি আপনি ভাবিনি যে আসলে কোরআনুল কারীম জিনিসটা কি। তার কেন অনুমতি লাগবে না? সে কেন এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যতগুলি শক্তি প্রদান করেছেন, এই শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতকে অন্য কোনো মানুষের মাঝে দিলেও পারতেন, কিন্তু দেননি কেন, নাই কেন? কেননা কোরআনুল কারীম হচ্ছে স্বয়ং, কোরআনুল কারীমের এই আয়াতগুলি স্বয়ং, এই কোরআনুল কারীম, এই কোরআন মাজিদ হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, তার সিফাত, তার কথা। সুবহানাল্লাহ। এবং আমার আপনার জন্য এই আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, যা আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি। মহান রব্বুল আলামিনের এই সিফাতকে, এই কালামকে তেলাওয়াতের সক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন, আমার আপনার মতো পাপী বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ।
পরিশেষে আমি আপনাদের কাছে সর্বশেষ একটি হাদিস বলে আমাদের আলোচনার শেষ করব ইনশাআল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, নিশ্চয় যারা দক্ষতার সাথে তাজবিদ তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করে, মা সাফারাতিল কিরামিল বারারা, তাদের থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন, আর যেই ব্যক্তি কোরআন সঠিকভাবে পড়তে পারে না, সঠিক উচ্চারণ করার চেষ্টা করে, ভালোভাবে কোরআনের আয়াতটা সম্পূর্ণ করতে পারে না, কিন্তু ভালোভাবে তেলাওয়াতের চেষ্টা করে, কিন্তু সে কোরআনুল কারীম তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় না, ভুল হওয়ার পরে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ডবল নেকি প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের উপর আমল করে এবং এই কোরআনুল কারীম শিখে তা দৈনন্দিন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে জান্নাতবাসী করুন, এবং আমাদের মাঝে থেকে আজ যারা ধৈর্য সহকারে আমাদের আলোচনা শ্রবণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা আপনাদের আমলে হাসানাই, আপনাদের আমল নামায় উত্তম আমল হিসেবে লিপিবদ্ধ করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আপনারা এখান থেকে যাওয়ার সময় অবশ্যই আল ইতিসাম পত্রিকা, যার কথা আপনারা আব্দুর রাজ্জাক